যাও তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে নিয়ে এসো। বেশ বাবা, সন্তানটা তো আমার একাতে নয়, একবার আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নেই। দেরি করো না, তাড়াতাড়ি, কিন্তু আমার ক্ষুধার জন্য আমার উদর জ্বলছে। যত তাড়াতাড়ি পারবে ছেলের দেহটা মাংস করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বেশ, কুমারী মায়ের সন্তান ছিল এই কর্ণ। কুমারী বেলায় দুর্বাসা মুনির আশীর্বাদে যে মন্ত্র পেয়েছিল, সেই মন্ত্রটা বাবা যাচাই করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, দুর্বাসা মুনি যে মন্ত্র দিল, মন্ত্র ঠিক না ভুল একবার দেখতে হবে না? হ্যাঁ, যাচাই করতে চেয়েছিল। আর যাচাই করতে গিয়ে সকাল সকাল বাবা গঙ্গার ঘাটে গিয়ে কুমারী বেলায় এই মা কুন্তী স্নান করে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়েছে। নাভি পর্যন্ত দাঁড়িয়ে শুধু কুন্তী বলে নয়, আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, প্রতিটা মানুষের কর্তব্য, সকালবেলা উঠে একবার বাবা সূর্য প্রণাম। প্রত্যেকে, শুধু মহাভারতে কুন্তী আজকে দুর্বাসা মুনির কাছ থেকে মন্ত্র চেয়ে যাচাই করেছে নয়, এটা প্রতিটা মানুষের কর্তব্য। সকালবেলা স্নান সেরে সূর্য প্রণাম। সাধুগুরু বৈষ্ণব যারা যাচ্ছেন বাবা, তুলসী গাছে তো জল অবশ্যই হবে, কিন্তু সূর্য প্রণাম এইটা ভুললে হবে না। কেন? ওমা, এই গরমে এসি চলবে, ইলেকট্রিকের বিল কত দিচ্ছে, তো ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে। আর যে সারা দিন এত আলো দেয়, তাকে কিছু তো বিল দিতে হবে, দিতে হবে না? দিতে হবে না মা? তাহলে বিল মানে তোমার অর্থ তো দিতে বলেনি যে সূর্যদেবকে প্রতিদিন বাবা 1000 টাকা করে দাও, বলেনি, শুধু একবার করে প্রণাম। প্রত্যেকে বাচ্চাদেরকেও শেখাবে যে সকালবেলা স্নান করে তুলসী গাছে জল, তারপরে সূর্য প্রণাম। এগুলো শেখাতে হবে, এগুলো নিত্য কর্ম আমাদের। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তো আজকে কুন্তী মা স্নান করে সকাল সকাল একেবারে নাভি পর্যন্ত জলে নেবে। ওমে যাওয়া কুসুমম শঙ্কাশঙ্কস্রপ্যাং মহাদ্রুতি ধন্ধারি সর্বপাপং প্রণতো শিবদিবাবা। ওম নমঃ বিষ্ণুদেবং ভাসতি বিষ্ণু তেজসি জগৎপ্রসূত্রে সুষয় সবিত্রে কর্মদায়ি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পায় ভক্তং গৃহামর্ঘা দিবা। যেই না প্রণাম করা, সূর্যদেব এসে হাজির। কুন্তী মা যাচাই করতে রেখেছিল, যে ঘটনাটা ওরকম হবে বুঝতে পারেননি। এইবার সূর্যদেব যেই না এসে দাঁড়িয়েছে, কুন্তী মা বলল, দুর্বাসা মুনির ওই আশীর্বাদে মন্ত্র আমি যাচাই করতে চেয়েছি, অসম্ভব, তোমার কাজ না থাকতে পারে, তুমি আমাকে ডেকে আমাকে বিভ্রান্ত করছো, আর তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তী মা সাধ্বী নারী, আর সেই সূর্যদেবের ঔরসে কুমারী বেলায় মা হলো কুন্তী মা। কিন্তু সমাজ, একটা কুমারী মা সে যদি মা হয়, সমাজ কি বলবে? শুধু তখনকার সমাজ নয়, এখনের সমাজের কথা বলো। যদি কুমারী বেলায় কেউ মা হয়, সমাজ কি তাকে ভালো চোখে দেখবে? দেখবে না। সেই মহাভারতে সেই কুন্তী মা সেই সন্তানকে জন্ম দিয়েছিল। কুন্তী মা আপনাদের আমাদের মতো সাধারণ নারী নয়, সন্তানকে জন্ম দিয়েছিল বাবা কান দিয়ে প্রসব, যার জন্য নাম রেখেছিল কর্ণ। আর সেই কর্ণকে লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিয়েছিল গঙ্গার জলে। যখনই গঙ্গার জলে ভাসালো, ওই কর্ণকে ধরেছিল কে না, অধিরথ নামে এক ধীবর। মায়ের নাম ছিল রাধা। এই রাধা আর অধিরথ, এরা বাবা, অধিরথ ছিল এক জেলে, মানে গঙ্গায় জাল ফেলে বেড়াতো। একদিন এই রাধা মা স্বামীর কাছে বলছে, স্বামী গো,
তুমি সব দিয়েছো আমার, কিন্তু যদি আমাদের একটা পুত্র সন্তান না হয়, আমাদের অবর্তমানে সেবা পূজা দেবে কে? রাধা, অমন করে বলো না। ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। কথা দিলাম একদিন না একদিন প্রভু ঠিক কোলালো করে কাউকে পাঠাবে। তা আজকে গেছে বাবা অধিরথ গঙ্গায়, সবে একটা জাল ফেলেছে, আর ওই জালেতে উঠেছিল কর্ণ। সুন্দর একটা শিশু বালক, বালকটাকে পেয়ে মনে আনন্দ, ছুটতে ছুটতে যাচ্ছে। রাধা, রাধা, ও রাধা, দেখো দেখো, আজ মনে হয় প্রভু তোমার কথা শুনেছে। আমি আজকের গঙ্গায় মাছ ধরতে গেলাম, কিন্তু দেখো কি সুন্দর একটা পুত্র সন্তান পেলাম। সন্তানটাকে পেয়ে রাধা মায়ের বড় আনন্দ। তা সেই ছেলেটার দিনক্ষণ তিথি দেখে বাবা অন্নপ্রাশন হলো। মানে যেমন একটা সন্তানকে মানুষ করে, রাধা সেইভাবে কর্ণকে মানুষ করলো। কিন্তু এই আমরা সবাই জানি, মহাভারতে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে শুধু ভালোবেসেছে, কিন্তু না, মনে মনে আরো একজনকে ভালোবেসেছিল, যেটা হলো এই কর্ণ। কারণ কর্ণই বাবা লক্ষ্যভেদটা কর্ণই করতে পারত, কিন্তু সবার মাঝে দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল সুতপুত্র বলে। মানে এতটাই অপমান, যে অপমান কর্ণ সহ্য করতে পারত না, যে এত বড় নিন্দা আমি সুতপুত্র বলে আমাকে এত ঘৃণা। যখন ওই সভার মাঝখানে দূর দূর করে কর্ণকে কত কটু ভাষা বলেছিল, কর্ণ মনের দুঃখে চলে গেল বাবা গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। তো প্রাণ ত্যাগ করতে যাবে, আর হঠাৎ সকাল সকাল এক রূপ ও লাবণ্যময়ী কন্যা প্রতিদিন ফুল দুর্বা চয়ন করে প্রভুর চরণে দেয় আর কাঁদে। বলো না মোরে কাঁদাইছ কেন, করিস মরে বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ মোরে ছলনা। আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না। দেখা কি দেবে বলো আমারে, দেখা কি মরে দেবে না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলনা। দেখা দা দেখা যেই আজকের ওই প্রাণটা করতে যাবে, পিছন থেকে মা পদ্মাবতী হাতটা চেপে ধরল, যেটাকে মহাভারতে বাবা বলা হয় পানিগ্রহ। ভাগ্যিস এখনকার দিনে ছিল না। এখনকার দিনে যদি বাবা থাকতো, মহাভারতের নিয়ম আছে, যদি এর আগে তোমার দুটো চারটা বিয়ে হয়ে যায়, কেউ যদি কাউর হাতটা ধরে, তাকে নাকি বিবাহ করতে হবে। কি গো মা, ভাগ্যিস এখন আর নেই এই নিয়মটা। তা না হলে বাবা একটা ছেলে বাবা একটা মেয়ে কতগুলো করে যে বিয়ে হতো তা ঠিক নেই। তা এইবার
যেই না হাতটা ধরেছে পানি গ্রহণ বিবাহ হবে, দিনক্ষণ স্থির করে কর্ণের বিবাহ হলো। শুভ দিন শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো, ধুমধাম করে বিয়ে দেওয়া হলো। রাধা হরিধর কর্ণকে বিয়ে দিল, কিন্তু বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, একনিষ্ঠ ভক্ত। এদের একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল বাবা বিশ্বপুত্র। কিন্তু এই কর্ণ দানছত্র খুলেছিল এক সময়। দানছত্র মানে কি, যে যা চায়, যে যা চায় তাকে তাই দেবে, যে যা কিছু চাইবে কর্ণ তাকে তাই দিয়ে দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ বেশ, তুমি কত বড় দাতা সেটা তো আমাকে একবার ঘষে মেজে নিতে হবে। তুমি কেমন দানি হয়েছো, কেমন দান করতে শিখেছো, আমাকে একবার ঘষে মেজে নিতে হবে না? তাই আমি আসছি আজকে তোমার ঘরে, আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো। স্বামী স্ত্রী দুজনের সংসার। বিশ্বকেতু ছোটবেলা থেকে বাবা হরি ভক্ত পরায়ণ। আজকের পদ্মামা সকাল সকাল প্রভু কর্ম সেরে সবে মাত্র বারান্দায় বসেছে। এদিকে অন্তর্যামী ভগবান কর্ণকে পরীক্ষা করবার জন্য এক বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করে আমার পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়েছে। পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়ে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভগবান মা সাক্ষাতে কোনোদিন আসবে না। তুমি মনে করছো কি ভগবান ওই গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে ভগবানকে তুমি পাবে? জীবনেও পাবে না। ভগবান সর্বদা আসবে তোমার ভজন যদি সঠিক হয়, তোমার ঘরের ছদ্মবেশে। আজকে লীলাই তার প্রমাণ দেখবেন। হরি বল। যেই না ছদ্মবেশে এসে ভগবান ভিক্ষাং দেহি বলে আঁচলটা পেতেছে, পদ্মা মা ছুটে এসেছে দরজায়। এসে দেখলেন এক বৈষ্ণব। প্রণাম বাবা, আসুন, আজ আমার দিনটা খুব ভালো যাবে। আজ এই দিনে সকাল সকাল আমার বাড়ি বৈষ্ণব, আসুন আমার ঘরে আসুন। শোনো পদ্মা, আমি তোমার ঘরে বসতে আসিনি মা, শুনে এসেছি তোমার স্বামী নাকি দান ছত্র খুলেছে, তোমার স্বামী নাকি দাতা। তাই শুনেই আমি এলাম তোমার ঘরে। একাদশীর পরের দিন দ্বাদশীতে আমি প্রসাদ পেতে চাই। এ তো আনন্দের কথা। আর মনে রাখবেন মা, যারা যারা একাদশী করেন, দ্বাদশীতে একটু ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিতে হয়। হয়তো আমরা পেরে উঠি না, কিন্তু অজান্তেও যদি তোমার বাড়িতে দ্বাদশীতে কোনো অতিথি যায়, সব সময় মনে করবেন তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কারণ যত যত ভক্তের বাড়িতে ভগবান যায়, সব সময় বাবা দ্বাদশীতেই যায়। আর যদি কারোর জীবনে এমন হয়, একটা দিন যদি হয়তো একাদশী করেছো, যদি দ্বাদশীতেও যদি একাদশী হয়ে যায়, সেদিনও যদি তোমার উপোস হয়ে যায়, কিন্তু অতিথি সেবা যেন আগে হয়। আজকের ভগবান এসেছে দ্বাদশীতে। পদ্মা, আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। বেশ, বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, আমি তো যেমন তেমন প্রসাদ পাবো বলে আসিনি তোর বাড়িতে, আমি তো শুনেই এসেছি তোর স্বামী দাতা। কিন্তু আমি যেটা চাইবো তুই যে দিতে পারবি কিনা, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা? আমি তো কথা দিলাম বাবা আমি অতিথি সেবা দেব না। আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আমি তোর কাছে আজকে যা প্রসাদ পেতে চাইবো তাই প্রসাদ দিবি। পদ্মা মা জীবনেও ভাবেনি মা যে আজকে তাকে কি দান দিতে হবে, কোনদিন কল্পনাও করেনি। মাথা স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো, আপনি যা চাইবেন আমি তাই সেবা দেব। শোনো পদ্মা, তুমি যখন ত্রিসত্য অঙ্গীকার করেছো এইটা মাথায় রেখে দিও। এই দ্বাদশীতে
তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। চমকে উঠেছে পদ্মা মা। দ্বাদশীতে মাংস? কি গো মায়েরা, আপনারা কি খান দ্বাদশীতে মাংস? দশমীতে নিরামিষ, যারা আমিষ আহার করে দশমীতে নিরামিষ, একাদশী পরের দিন ব্রত, তারপরের দিন নিরামিষ আহার। যারা আমিষ খান, যারা নিরামিষ প্রসাদ পান এটা তো আর বলতে হবে না, কিন্তু যারা আমিষ সেবা করেন তাদের এই 3টে দিন মানতে হবে। এবার মানা না মানা, অনেকে বাবা শুধু একাদশী করে, না করে দশমী, না করে দ্বাদশী, সেটা তার যে যার ব্যক্তিগত ব্যাপার বাবা, আমি চাপিয়ে দিচ্ছি না। কিন্তু নিয়ম যেটা বলে যারা আমিষ আহার করেন 3টে দিন তাদের মানতে হয়। তো আজকে দ্বাদশীতে ভগবান স্বয়ং এসেছে ভক্তের বাড়ি। কত বড় পরীক্ষা দেখেন, দ্বাদশীতে মাংস খাবে। পদ্মা মা বললেন, বেশ, আপনি বৈষ্ণব হয়ে আপনি যখন মাংস খেতে চাইছেন করে দেব। আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই, আমি করে দেব আপনার জন্য। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তুমি তোমার বাড়িতে আসেনি, তাহলে আমি ঘুরে ঘুরে তোমার বাড়িতে আসবো কেন? ওই যে বললাম তুমি ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়েছ, তাহলে তুমি কথা যখন দিয়েছো তোমার কথার খিলাফ যেন না হয়। বেশ, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, ওই হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। চিৎকার করে বলে উঠল, দয়া মা। এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন না। তুমি মনে করে বলো না, আমি যে শহীদ পারিব না। চমকে উঠল পদ্মা মা। ক্ষমা করেন বাবা, আমার বিশ্বজি একমাত্র নয়নের মন, ও যে আমার একমাত্র মা বলা সম্পদ, আমি কি করে নিজের হাতে ওর মস্তকে ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে দেব? পদ্মা, তুমি না আমার কাছে ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়েছ যে আমি যেটা খেতে চাইবো তুমি আমার সেটাই দেবে। ভুলে যাব না তোমার প্রতিজ্ঞার কথা। বাবা ঠাকুর, আমি যে বুঝতে পারিনি আপনি এই রকম খাবার বস্তু চাই। যাও তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে নিয়ে এসো। বেশ বাবা, সন্তানটা তো আমার একার নয়, একবার আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নেই। দেরি করো না, তাড়াতাড়ি, কিন্তু আমার ক্ষুধার জন্য আমার উদর জ্বলছে। যত তাড়াতাড়ি পারবে ছেলের দেহটা মাংস করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বেশ, আপনি একটু দাঁড়ান। এই জায়গাটা মা আপনাদের আমাদের খুব বোঝার ব্যাপার। একটা নারী কাকে বলে? সহধর্মিনী বাবা। কর্ণ দান ছত্র খুলেছে, যদি আজকে ছেলেকে বলি না দেয় তাহলে কর্ণের সেবা ধর্মের অবমাননা হবে, ধর্মচ্যুত হয়ে যাবে। পদ্মা মা ছুটে গেল স্বামীর কাছে, দাঁড়িয়ে আছে। কর্ণ গিয়ে জিজ্ঞেস করছে, পদ্মা, পদ্মা, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন? পদ্মা, স্বামী গো,
এক বৈষ্ণব এসেছে, আজকে দ্বাদশীতে প্রসাদ পেতে চায়, পাইয়ে দাও। তুমি তো ভাগ্যবতী গো, দ্বাদশীতে প্রসাদ দেবে, দাও, সেবা করা। স্বামী, সে যে এসেছে যেমন তেমন কিছু খাবে না। কি খেতে চেয়েছে জানো? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের ধন, আমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে না। বলো না পদ্মা, ও যে আমার হরি বলা পাখি, ও যে আমার কৃষ্ণ বলা পাখি। জানি না স্বামীকে এসেছি, কিন্তু আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেছি। কর্ণ বলে উঠলেন মাথায় হাত দিয়ে, পদ্মা ভেবো না, তুমি না আমার সহধর্মিনী, তুমি না আমার ধর্মের সহায়কারী, তুমি আমার ধর্ম কাজে সাহায্য করবে। ভেঙে পড়ো না পদ্মা, ভেঙে পড়ো না। হাসি মুখে আমাদের ছেলেকে বলি দেব। আমরা তো চেয়েছিলাম, আমরা তো চেয়েছিলাম আমাদের একমাত্র পুত্র সে যেন বৈষ্ণব সেবায় যায়। কেঁদো না, কেঁদো না পদ্মা। স্বামী, বলি তো দেব, কিন্তু যে বলি হবে একবার কি তার অনুমতিটা প্রয়োজন নয়? আমার ছেলে তো 5 বছরের ছেলে হয়েছে, তার একবার অনুমতির তো প্রয়োজন। যাও পদ্মা যাও, ছেলেকে গিয়ে বলো। আর বিষকেতুর তো একটাই খেলা বাবা, আমরা তো পারিনি গো, আমরা পারিনি, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু মা পদ্মা পেরেছিল একটা হরিবলা সন্তান তৈরি করতে। সারাদিন তার একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, বন্ধু আয়, আজকে যে খেলা খেললে হার জিত থাকে না, এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায়, এটা থাকে না। যে খেলা খেললে সবাই আমরা জিতে যাব, আই বন্ধু আমরা সেই খেলা খেলি। এসো ভাই, আই সবাই আমরা হরি নামের খেলা খেলি। হরিনাম কৃষ্ণ নাম মধুরে নাম হরি নাম। একবার উলুধ্বনি মাইরা এসো ওই না এই খেলা খেললে বাবা ত্রিতাপ জ্বালার ভয় থাকবে না। কৃষ্ণ হরি মধুর হরে দূরে যাবে সকলে জ্বালা থেকে আমরা মুক্তি পাবো মা, সব জ্বালা থেকে। পিতা বিজানো তোমরা হরি নামে
রাজ বন্ধু বন্ধু আমার মা এসেছে, তোর একটু দাঁড়া। আমার মা কোনোদিন আসে না মাঠে, কেন এসেছে দেখে আসে, একটু দাঁড়া। বিশ্বকে তো ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে না মার চোখে জল, কোমরটা জড়িয়ে ধরেছে। সন্তান জন্ম দিলে হবে না মা, সেই সন্তান সুযোগ্য সন্তান হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই হয় সুযোগ্য সন্তান। মা কাঁদছে, ছেলে কোমরটা জড়িয়ে ধরে বলছে, আমা মা গো তোমার চোখে জল। ও মামা, আমার জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? বলো না, আমার জন্য কষ্ট পেয়েছো? না বাবা, তোর জন্য আমি কষ্ট পাইনি। তাহলে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? খোকা রেখে বাড়ি এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা বৈষ্ণব তো সব সময় আসে, তুমি তো বৈষ্ণব দেখলে কাঁদো না, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো মা? খোকা রে, জানিস ওই বৈষ্ণব আমার বাড়িতে এসেছে দ্বাদশীতে মাংস খাবে। বৈষ্ণব মাংস? হ্যাঁ রে বাবা। ও মা, তা তিনি যদি খেতে চান, মৃগ মাংস পক্ষী মাংস সব তো আছে, খাইয়ে দাও না মা। খোকা রে, সে যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে? শোন বাবা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে ধারালো অস্ত্র দিয়ে তোর মস্তক ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে নিজের হাতে করে ওই বৈষ্ণবকে দিতে হবে। যখনই মা কথাটা বলা, 5 বছরের বিষয় বলে উঠলেন, মা গো এর থেকে আনন্দ আর কিছু হয় মা? কি গো মা, একটা ছেলে দেখাতে পারবেন ওইটুকু ছেলের মুখে ওই কথা? ও মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? এর জন্য তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার কাছ থেকে পদ্ম পাতায় জল দিলে জল নাকি টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে মা কেউ জানে না। জানো মা, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা, কখন যে পড়ে যাবে কেউ জানি না। যোগ একবার আসে মা, আর সেই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে। তুমি চিন্তা করো না মা, তুমি তো সবসময় বলতে তুমি যে ছেলেটা গর্ভে ধরেছো সে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? আজকের কেন তুমি ভেঙে পড়ছো? হাসতে হাসতে আমায় বিদায় দাও। আর কেউ যদি চলে যায় তাকে কি ধরে রাখতে পারবে মা? কি গো মাইরা, বাবা কেউ যদি চলে যাবে মনে করে, পারবে ধরে রাখতে? যত জানালা দরজা বন্ধ করে রাখো না কেন, ধরে রাখা যায় না। ওই জন্য ভাবুক কি বলছে জানো, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কে ভাঙা এ সংসারে আছে
তোকে ধরে রাখতে পারি না। বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। হাসি পরে কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে হরি বল হরি বল। দুঃখের পরে আধার রাতে পারের তুই দেখবি ওর মুখ ওরে যাই না বলা কারোর কাছে যায় না বলো কারোর কাছে ভাগ্যের লেখা ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ পাগলে মোহ বিশ্বকেতু মার কোমরটা ধরে বলছে, মা একটু দাঁড়াও, আর একটু পরে তো আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। মা কাঁদছে, কিন্তু ছেলেটার এতটুকু দুঃখ নেই, সে জানে তার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, তার মনে আনন্দ। ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গেছে, বন্ধু ও বন্ধু আমি যাচ্ছি রে, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমি যাচ্ছি। আর জানিস আমার বাবা মা তার কেউ রইল না, তোরা মাঝে মাঝে যাস, একটু আমার মাকে মা বলে ডাকিস, আমার বাবাকে একটু বাবা বলে ডাকিস, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসিস। আমি চলে যাচ্ছি বন্ধু, আর তোদের সঙ্গে আমার কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না। বন্ধু আমি চলে চলে আরে কোনো দিন ফিরে আসব না, আমি চলে যাই ওরে বন্ধু রে। আসি বন্ধু, বিদায় দে আমায়, আমি চলে যাই চিরজনমের আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম
বিছাইয়া দিও কিনারায়। আমার জীর্ণ তরি ছেড়ে দিল মাঝে মাঝে আমার মায়ের কাছে তোরা যাস, আমি আসি কেমন? ওই না আমার দয়াল গুরু ওগো একমাত্র আমি, তবু তোমারই কৃপা বলে দয়া আজ আশাই বসে আছি। দাদি মাঝে সবই গেল দয়া একমাত্র আমি, তবু তোমার কৃপা বলে দয়া আশায় বসে আছি। দয়া আশায় বসে আছি। বিশ্বকেতু ঘরে গেল, বাবা মা দুজনে হাড়ি কাঠ পেতেছে, বড় একটা অস্ত্র নিয়েছে। শেষ বেলার মতো বিশ্ব বলল, বাবা একবার শেষ বেলার মতো তোমার চরণ ধুলাটা আমায় দাও, চিরদিনের মতো আমি চলে যাচ্ছি। পিতার চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে মায়ের চরণে গিয়ে মাকে প্রণাম। মা এবার অন্তত হেসে আমায় বিদায় দাও, আমি ছুটে যাই। আর চোখের জল ফেলো না মা, ফেলো না। তুমি যদি কাঁদো, আমার যে যাবার পথ পিছল হয়ে যাচ্ছে। তুমি চোখের জলে আমার যাওয়ার পথ পিছল করতে পারো না মা। আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে আনন্দ আর কিছু নেই। তোমার পদ্মা নাম ধন্য, আমাকে জন্ম দেওয়া তোমার ধন্য। তোমার ছেলে তোমার বিশ্ব বৈষ্ণব সেবায় যাচ্ছে, ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা দুজন উন্মাদ পাগল, একবার মনে করে ছেলেকে বাঁচাবো, একবার মনে করে ওদিকে আমার ধর্ম, ওদিকে আমার বৈষ্ণব সেবা যদি না দিই আমার ধর্ম পালন করা হবে না। তাহলে কোনটা করব? বাবা পাগল হয়ে গেল, মা পাগল হয়ে গেল। একবার মনে করে অতিথি সেবা, একবার মনে করে পুত্র। এই দুটো চিন্তা করতে করতে পাগল হয়ে বাবা মা অস্ত্র ধরে সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর ওই কাটা মাথা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, সকালে আমি কোথাও গেলি আমরে দেখো আমার প্রাণের সখরে। কৃষ্ণ 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 দেখো রে। যখনই কাটা মাথাটা ছটছট করছে আর কৃষ্ণ 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 বলছে, মা ছুটে গিয়ে কাটা মাথাটাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, কৃষ্ণ
পাগলিনী হয়ে গেল জন্ম দুঃখী মা। ওরে আমার নয়ন একেবারে মামা বলে পদ্মা পাগলের মতো ছেলের মাথাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে মন্দিরে গেল। আর মন্দিরে গিয়ে ওই বিষকেতুর মাথাটা ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ঢুকরে ঢুকরে কাঁদছে। শুধু ভক্ত কষ্ট পাচ্ছে না মা, ভগবান হাজার কষ্ট পাচ্ছে। শুধু জগৎকে প্রমাণ দেখাবার জন্য, পরীক্ষা নেবার জন্য এসেছে, মাংস খেতে আসেনি ভগবান। মা পদ্মা কাঁদতে কাঁদতে নিজের হাতে ছেলের দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের কাছে গিয়েছে। বাবাজি বসেন সেবায়। পদ্মা মা পাশে বসে পাখার বাতাস করছে। ছেলের দেহটা মাংস করে পাত্রে নিবেদন করেছে, সেবা করে। ভগবান হাসতে হাসতে বলছে, পদ্মা মা, পদ্মা সব তো রান্না করে দিয়েছো, কই একটু অম্বল তো করে দিলে না? আমি তো খাবার সময় অম্বল খেতে ভালোবাসি। যাও ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে ছেলের মাথাটা রেখেছো, ছেলের মাথা দিয়ে আমার জন্য একটু অম্বল করে আনো। চমকে উঠল পদ্মা মা, বাহ ঠাকুর বাহ, ছেলের মাথাটা রেখেছিলাম, একটু চলে গেলে কেঁদে হালকা হব, তাও তোমার সহ্য হলো না? ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো, আমি মা হয়ে ছেলের মাথাটা কেটে অম্বল করব। ছেলের মাথাটা দিয়ে অম্বল করে বৈষ্ণবের সেবা। পদ্মা সব দিয়েছো, যাও একটা শিশু বালক নিয়ে এসো। আবার আবার শিশু বালক? না না না, আর ভয় নেই, কারণ আমি একটা শিশু বালক নিয়েই প্রসাদ পাবো। যাও কোনো বালক নিয়ে এসো। পদ্মা মা ছুটতে ছুটতে গেল আবার সেই মাঠে, বিষকেতুর বন্ধুরা যেখানে ছিল। আর মা যেই না ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়ানো মাত্র ছমকে উঠল তাদের মাঝখানে বিষকেতু দুটো বাহু উত্তোলন করে হরি নাম করছে। মা মনে মনে ভাবছে, আমি কিছুকে ভুল দেখছি, আমি কি করে, এটা কি করে হতে পারে? আমি মা হয়ে নিজের হাতে আমার ছেলেকে মাংস করেছি, আমি নিজের হাতে রান্না করেছি, এটা কি করে হতে পারে? মা ছুটে গেল তাদের মাঝখানে। বিষকেতু সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, সত্যি আমার বিষকেতু কিনা। বিষকেতু বলছে, মা ও মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন করে আমার সর্বাঙ্গে কি দেখছো? খোকা, তুই সত্যি আমার বিশু তো? মা, এ কেমন কথা? তোমার সকালবেলা আমি খেলতে এসেছি তো, আমি তো তোমাকে বলে এলাম। বিশু, তুই আমার সঙ্গে দুপুরবেলা বাড়িতে যাসনি? কই না তো মা, আমি তো খেলছিলাম এখানে, আমি যাব কেন? আমি তো তোমাকে বলে এসেছি। পদ্মা মায়ের আর বুঝতে দেরি হলো না। বিষকেতুকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বলছে, বিশু আর এখানে নয়, চল এক্ষুনি আমাদের ঘরে যেতে হবে, এক্ষুনি ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চল। বিষকেতুকে কোলে করে নিয়ে গিয়ে দেখলো যে আসলে অতিথি রূপী ভগবান বসেছিল, আর ভগবান সেবার পারস দিয়েছিল, সে বুঝতে পারেনি ভগবান কখন ঘর থেকে অন্তর্ধান হয়ে গেছে। বিশু, আমি যদি তোর জন্য এত না কাঁদতাম, তোর কাছে ছুটে না যেতাম, হয়তো আমি ভগবানকে হারাতাম না। আজকের তোর মোহে পড়ে ভগবানকে পেয়েও আমি হারিয়ে ফেলি।
যেখানে ভগবানের চরণ চিহ্ন ধুলাই পড়ে পদ্মা মা কাঁদছে, একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, দৈব বাণী করলো, পদ্মা, পদ্মা, তোমার নাম ধন্য, তুমি মা নামে ধন্য। আমি এসেছি তোমার বাড়িতে মাংস খেতে নয়, তোমার মাতৃ পরীক্ষা নিতে। ধন্য তুমি মা, ধন্য তোমার চরিত্র। একজন পতিব্রতা নারী হয়ে স্বামীর ধর্ম রক্ষার জন্য আজ নিজ পুত্র বলি যে দিতে পারে, আজকের মহাভারতে তুমি তার প্রমাণ। কর্ণ, আমি ভগবান হয়ে তোমায় আখ্যা দিলাম, সত্যি তুমি মহাভারতে দাতা কর্ণ। তোমার মতো দাতা আমার মনে হয় এ জগতে আর কেহ হবে না। ধন্য তোমার নাম কর্ণ, ধন্য মা পদ্মা তুমি। আকুল প্রাণে কাঁদলো প্রভু, তুমি তো আমার ঘরে বৈষ্ণব রূপে এসেছো, একেবারে দেখাবো তোমার সজবে দেখা, একেবারে কৃপা করো, একেবারে দেখাও তোমার, তোমার স্বরূপে দেখা। হে দয়াময়, আমার এই জন্মে তোমাকে কাছে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না। এই জন্মে তোমায় ধরে রাখতে পারলাম না। যদি পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, আমাকে উচ্চ কুলে জন্ম দাও বা নিজ কুলে জন্ম দাও। তুমি যে কুলে জন্ম দাও না কেন দয়াময়, তোমার চরণ তলে বসে বসে জানো আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি এই পিতাই রঘুনাথ হরিবল। আমি এই নিবেদন জানাই হরি, যেন চরণে তলে কাঁদতে পারি। যেই নাচকের কর্ণ মা পদ্মাবতী বিশ্বকেতু তিনজনে নয়ন জলে কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না ভক্তকে দর্শন দেবার জন্য। এতক্ষণ বাবা বৈষ্ণব সেজেছিল, এইবার সাক্ষাতে ভগবান যুগল রূপে আজকের কর্ণের ঘরে ভগবান যুগল রূপে দাঁড়ালো। ভক্তগণ সবাই আজকের যুগল দর্শন করলো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই যত সহচরী গো, যত সহচরী, ওই যত সহচরী গো। আস্তে সবাই দেখি হাত দুটো তোলেন একবার, সবাই যাবার সময় হরি বল। একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। হরি গান রাশি মাহিরা চরণ মাধুরী গো, চরণ মাধুরী, তাই গৌর হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, গৌর হরি বল। আজকের ভক্ত
হলো। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।